ঢাকার চলচ্চিত্রাঙ্গনের এক অধ্যায়ের নীরব পরিসমাপ্তি। শেষবারের মতো এফডিসিতে ফিরলেন ঢালিউডের প্রবীণ অভিনেতা ইলিয়াস জাভেদ, যাকে সবাই চিনতেন নায়ক জাভেদ নামে। বুধবার বিকেলে উত্তরা থেকে শীতল গাড়িতে করে জাভেদের মরদেহ আনা হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে। গাড়িটি এফডিসিতে প্রবেশ করতেই অপেক্ষায় ছিলেন তার সহকর্মী শিল্পীরা। তবে সমসাময়িক প্রজন্মের খুব বেশি কাউকে দেখা যায়নি। যারা উপস্থিত ছিলেন তারা মূলত জাভেদের স্নেহভাজন ও দীর্ঘদিনের সহকর্মী। ফুল দিয়ে প্রয়াত এই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা। এফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার জানাজা শেষে প্রিয় এই অভিনেতাকে শেষবারের মতো দেখে অনেকেই কান্না চেপে রাখতে পারেননি। শেষবারের মতো নায়ক জাভেদকে শ্রদ্ধা জানাতে আসেন অভিনেতা উজ্জ্বল, আলমগীর, রুবেল, ওমর সানি, মিশা সওদাগর সহ চলচ্চিত্রাঙ্গনের অনেকে। চলচ্চিত্রে জাভেদের যাত্রা শুরু হয়েছিল গত শতকের 60-এর দশকে নৃত্য পরিচালক হিসেবে। কায়সার পাশার পরিচালনায় উর্দু চলচ্চিত্র মালানে প্রথম নৃত্য পরিচালনা করেন তিনি। পরে অভিনয়ে মনোনিবেশ করেন। 1964 সালে উর্দু ভাষার সিনেমা নই জিন্দেগি দিয়ে বড় পর্দায় অভিনয় জীবন শুরু হয় ইলিয়াস জাভেদের। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য আলোচিত চলচ্চিত্র: মালকা বানু, অনেকদিন আগে, শাহজাদি, নিশান, রাজকুমারী চন্দ্রবান, কাজল রেখা, সাহেব বিবি সহ আরো অনেক ছবি। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে 21 জানুয়ারি বুধবার সকাল 11:30টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে মারা যান ইলিয়াস জাভেদ। তার বয়স হয়েছিল 82 বছর। মৃত্যুর খবর নিশ্চিত করেন তার স্ত্রী চিত্রনায়িকা ডলি চৌধুরী। ডলি চৌধুরী জানান, সকালে হঠাৎ করেই জাভেদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। বাসায় চিকিৎসাধীন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চলচ্চিত্রের পর্দা থেকে বাস্তবের জীবন সবখানে নিজের স্বতন্ত্র উপস্থিতি রেখে গেছেন ইলিয়াস জাভেদ। শেষবারের মতো এফডিসিতে ফিরে সহকর্মীদের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন ঢালিউডের এই বর্ষিয়ান অভিনেতা। এ সময় বরেণ্য এই অভিনেতাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত না করায় অনেকে আক্ষেপ প্রকাশ করেন। এটা তো আমাদের খুব দুঃখের বিষয় যে আমাদের এত বড় কিংবদন্তি আজকে ইন্তেকাল করে গেছেন। তাছাড়া যেভাবে ভাবির যেটা রাষ্ট্রীয়ভাবে তো আমরা একটা স্বীকৃতি চাই, তাই না? এটা ব্যক্তিগতভাবে বাদ দেন, রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি তো খুবই ভাবে আশাই জাভেদ ভাই আশা করতেই পারে। এবং আমরাও মনে করি যে জাভেদ ভাই একটা লাইফ অ্যাচিভমেন্ট কি পাওয়া উচিত ছিল না? অবশ্যই পাওয়া উচিত ছিল। উনি নীরবে নিভৃত্তে চলে গেলেন, তো ওনার একটা একটা সম্মান কে না চায়? কারণ জাভেদ ভাইয়ের অবদান তো আমরা কেউ বলতে পারবো। ওনাকে একটা আলাদা একটা গড গিফটেড বিষয় দিয়েছিলেন। উনি যখন কোরিওগ্রাফার ছিলেন, উনি যখন টেকনিশিয়ান ছিলেন, আপনারা জানেন নিশানের মতো ছবি করেছে, মালিকা বানুর মতো ছবি করেছে। সে কিন্তু অসাধারণ একজন অভিনেতা ছিলেন। উনি আমাদের স্টারদের স্টার ছিলেন। আপনারা যদি আমাদেরকে স্টার বলেন, তাহলে আমি মনে করব ইলিয়াস জাভেদ হচ্ছে আমাদের স্টার। এমন একজন মানুষ সে বিদায়, একটা নক্ষত্রের বিদায়, আমাদের চলচ্চিত্রের জন্য আর একটা ধাক্কা। আমরা প্রতিনিয়ত ধাক্কা খেয়ে যাচ্ছি, জানি না এর থেকে উদ্ধার হবো আমরা কবে। তো জাভেদ স্যার, উনি যিনি মালকা বানুর নায়ক, উনি মনু মিয়া ছিলেন ওটার মধ্যে। নিশান ছবিতে উনি খুব অ্যাকশন কালেখার ক্যারেক্টার করেছেন। আর ওনার একটা খুব কমন সিনেমার গান আছে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, ববিতার সাথে উনি করেছেন, ববিতা ম্যাডামের সাথে। তো ওনার এই যে ওনার অর্জনকে আমরা খুব বড় চোখে দেখছি, আর ওনার বিদায়কে আমরা অন্ধকার দেখছি। আর স্পেশালি ওনার স্ত্রী, যিনি ওনার জন্য সিনেমা ছেড়ে দিয়েছেন, ডলি, চিত্রনায়িকা ডলি, উনি এমন একজন মানুষ, 18 বছর বাচ্চার মতো তাকে লালন পালন করেছে, তাকে ট্রিটমেন্ট দিয়েছে। ওনার যে ওইরকম নারী বাংলার ঘরে ঘরে আসা উচিত বলে আমি মনে করি। ওনার নিজের বিল্ডিং বিক্রি করছে 3 কোটি টাকা। সেই 3 কোটি টাকা দিয়ে উনি চিকিৎসা করেছেন ওনার হাজব্যান্ডের। বাট হাজব্যান্ডের কিন্তু বিল্ডিংটা উনি বিক্রি করেন নাই। এই যে স্যাক্রিফাইস, এটার নামে আসলে ভালোবাসা। ওনার এই ভালোবাসা অমর হোক, ইতিহাস হোক, বাংলার নারীরা দেখুক।